ডক্টর জাহাঙ্গীর সাহেব, আপনি একজন ডক্টর। আপনি জানেন যে মানুষ নাপাক পানির তৈরি। এরপর আপনার কাছে খেজুর পছন্দ হচ্ছে না, বাদাম পছন্দ হচ্ছে না, লাবান পছন্দ হচ্ছে না, আপনি কি খাবেন? আপনি নাপাক পানির তৈরি, আপনি কি খেতে চান? আর আছি মক্কাতে যে ইফতারিগুলো দেয়, এটা একটা প্রসেসড ফুড, এটা খাওয়া যাবে না। এটা একটা মিনারেল ওয়াটার, এটা ঠিক আছে। খেজুরটা এমনভাবে দিছে, এটা আমার রুচিতে আসে না, এটাও খাওয়া যাবে না। আর একটা কেক দিছে প্রসেসড ফুড, সেটা খাওয়া যাবে না। আর একটা ফ্লেভার্ড অরেঞ্জ জুস দিছে, যদিও আপনি জানেন এখানে চিনি আর অরেঞ্জের ফ্লেভার আছে। আসলে খাওয়ার মতো এখানে কিছুই নাই। তো এই যে আমরা ইফতারিতে কি খাচ্ছি দেখেন, এটা হচ্ছে যে লাবাং একটা আছে, আলমারির লাবাং, যে মাঠা বলে অনেকে। আর এটা হলো চিয়া সিড ভেজানো ভিনেগারের পানি উইথ পিঙ্ক সল্ট। আর একটু খেজুর আছে, একটু বাদাম আছে। তো এখন ডক্টর জাহাঙ্গীর সাহেব, আপনাকে আসলে আমি অনেক দেখতাম, অনেক পছন্দ করতাম। আপনার অনেকগুলো ভিডিওই আমি দেখে আসলে ভালো লেগেছিল। তবে এই কাজটা আমি মনে করি যে কোনো মুসলমানেরই ভালো লাগবে না। এক দুজন আবেগী মানুষের হয়তো আপনার কথা, এই ব্যাপারটা শুনতে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে একেবারে ভালো লাগেনি। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। পৃথিবীর সৃষ্টির ইতিহাস যদি লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে সেই ঘর মক্কাতুল মুকাররমা, যেটাকে কোরআনে বলা হয়েছে বাক্কা। এই মক্কাতুল মুকাররমা পৃথিবীর সর্বপ্রথম ঘর, এবং এই পৃথিবী যখন নাকি পুরোটা পানি ছিল, সর্বপ্রথম আল্লাহ পাক যেখানে মাটি সৃষ্টি করেছেন সেটা কিন্তু সেই জায়গা কাবা শরীফ যেখানে অবস্থিত। আজকে সেই জায়গার সর্বোত্তম খাবারকে আপনি বলছেন এটা চলে না, এই খেজুর চলে না, এই যে লাবান চলে না, মানে এক একটা কথা আপনি বলছেন। আপনার কাছে কি চলে? ডক্টর জাহাঙ্গীর সাহেব, আপনি একজন ডক্টর। আপনি জানেন যে মানুষ নাপাক পানির তৈরি। এরপর আপনার কাছে খেজুর পছন্দ হচ্ছে না, বাদাম পছন্দ হচ্ছে না, লাবান পছন্দ হচ্ছে না, আপনি কি খাবেন? আপনি নাপাক পানির তৈরি, আপনি কি খেতে চান? আর আল্লাহ আপনাকে যে খাবারটা দিয়েছে সেটা আপনি শুকরিয়া আদায় করুন। আপনার কাছ থেকে অন্তত এই কথাগুলো যাতে আশা করেনি। আমি আপনাকে শ্রদ্ধা করি, আমার জায়গা থেকে আমি আপনাকে শ্রদ্ধা করি, এবং আমি মনে করি বাংলাদেশের আলেমরা, সাধারণ মানুষের আপনাকে পছন্দ করে। আপনি অনেক ভালো ভালো কথা বলেন, সাজেস্ট করেন, আমরা শুনি, দেখি, জানি। কিন্তু হঠাৎ করে আপনি এই কথাটা বলার কারণকে আমি আসলে বুঝে উঠতে পারছি না। আপনি দয়া করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন, এবং বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আর কিছু আবেগী মানুষ আছেন, আমাকে বলতে পারেন যে তুমি কি বুঝছো, কি জানো, তোমায় কে বলছে কথা বলার জন্য? কাবা শরীফ নিয়ে, মক্কাতুল মুকাররমার সর্বশ্রেষ্ঠ খাবার নিয়ে একজন ডক্টর এই কথা অনলাইনে বলবে, আমার দরকার হচ্ছে অনলাইনে তার প্রতিবাদটা করা। প্রতিবাদ বলতে এখানে বোঝাচ্ছি যে না, আমরা নাপাক পানির তৈরি, কিন্তু আল্লাহ পাক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মানিত করেছেন বনি আদমকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক সবচেয়ে সুন্দর বানিয়েছেন এই বনি আদমকে, মানুষকে। অনেকগুলো কসম সূরা ৩ আল্লাহ পাক এই কথাটা আল্লাহ পাক বলেন, অথচ বানিয়েছেন কি দিয়ে? মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। লম্বা চড়া কথা, এত কথা আমি আজকে বলবো না, একেবারে অল্প কথা আমি বলে শেষ করছি। যে ডক্টর জাহাঙ্গীর সাহেব, আপনি আসলে বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ পাক আপনাকে নাপাক পানির তৈরি বানানোর পরেও আপনাকে সম্মান দান করেছেন। আল্লাহ যে খাবারটা রেখেছেন এবং আপনি খাচ্ছেন, আপনি কি এটা মনে করছেন যে মক্কাতুল মুকাররমার খাবারটা বাংলাদেশের চেয়ে আরও নিম্নমানের? নাউজুবিল্লাহ, কোনোভাবেই না। মক্কাতুল মুকাররমায় যেই ভালো খাবার আছে, এর চাইতে ভালো খাবার পৃথিবীতে কোথাও নাই। মক্কা এবং মদিনায় যে ভালো খাবার আছে, পৃথিবীতে চেয়ে ভালো খাবার হতে পারে না। আপনার কাছে মনে হতে পারে এক দুইটা জিনিস, লক্ষ লক্ষ মানুষ কাবা শরীফে গিয়ে হজ করছে, একত্রিত হচ্ছে, সেখানে হাদিয়া দেওয়া হচ্ছে ইফতার। আপনার মন চায় না, আপনি খাবেন না, বাস শেষ। আপনি সেই খাবারের ব্যাপারে এরকম একটা ঘৃণা পোষণ করে আপনি এটা অনলাইনে বলছেন, এবং বাংলাদেশ নয়, শুধু অল কান্ট্রি, শুধু মানুষের নয়, আল্লাহর প্রিয় জায়গা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার জন্য কান্না করেছেন,
সেই প্রিয় জায়গা, সেই প্রিয় ভূমি মক্কাতুল মুকাররমা, যেই জায়গায় মানুষ একবার দেখার জন্য বছরকে বছর টাকা জমায়, বছরকে বছর চোখ থেকে অশ্রু ঢালে, সেই মক্কাতুল মুকাররমার খাবারের ব্যাপারে আপনি এই কথাটা কীভাবে বলতে পারেন? আপনার ভালো নাই লাগতে পারে, হাদিয়ার জিনিস ভালো নাই লাগতে পারে। নবীজির যদি কোনো জিনিস একটু মনে করেন লবণ বেশি হয়ে গেছে, তো নবীজি খারাপ বলেন নাই, সেটাকে অ্যাবাউট করেছেন। আপনি সেই জায়গা থেকে খারাপ বলতে পারেন না। আপনার মনে না চাইলে আপনি এটা অনলাইনে বলতে পারেন না। আপনি কিনে খান, আপনার ভালো লাগে না, আপনি কিনে খান। লক্ষ লক্ষ মানুষ, কেউ তো বলে নাই, আপনার চেয়ে বড় বড় ডক্টর তো সেখানে আছে না? আছে। কেউ তো বলে নাই যে এটা খাবার ভালো লাগা, ওইটা ভালো না। আপনার ভালো না লাগলে আপনি সেখান থেকে কিনে খান। আপনি না ক্রয় করে, না কিনে হাদিয়ার জিনিস নিয়ে আপনি এইভাবে কোনো কথা বলতে পারেন না তো। এই জন্য বিষয়টা আপনি আশা করি বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সহি বুঝ দান করেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। আবেগ নয়, শুধু বিবেক দিয়েও কিছু প্রশ্ন করে সেগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।